আসসালামু আলাইকুম। ফারজানা নাহিদ জানাচ্ছেন টিভিতে দেশের খবর। খাগড়াছড়ির গুইমারায় গতকালের সহিংস ঘটনার পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খাগড়াছড়ির সদর ও গুইমারা ১৪৪ ধারা বলবৎ আছে। খাগড়াছড়ি সহ ৩ পার্বত্য জেলায় নতুন করে সড়ক অবরোধ ডেকেছে যুগ্ম ছাত্র জনতা। অবরোধের ফলে খাগড়াছড়ির সাথে বান্দরবান এবং রাঙামাটির সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়িতে স্কুল শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় বিক্ষোভ ও সহিংসতাকে কেন্দ্র করে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনার সঙ্গে জড়িত সব আসামিদের গ্রেপ্তার ও বিচারসহ ৮ দফা দাবিতে ৩ পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের অবরোধ ডেকেছে জুম ছাত্র জনতা। এছাড়া সদর উপজেলা ও গুইমারা উপজেলায় প্রশাসনের জারি করা ১৪৪ ধারা অব্যাহত আছে। এদিকে জুম ছাত্র জনতার পক্ষ থেকে বলা হয়েছে, গুইমারার ঘটনায় আহতদের চিকিৎসা ও মরদেহ সৎকারের সুবিধার্থে ঢাকা খাগড়াছড়ি ও চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দুপুর ১২টা থেকে সড়ক অবরোধ শিথিল করা হয়েছে। এদিকে সোমবার খাগড়াছড়িতে টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ চলছে। জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সকল সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আনছি বগুড়া থেকে, এখন আমরা ৩ দিন ধরে খাগড়াছড়িতে আটকা পড়ছি। আমার এখানে ৭-৮ লাখ টাকার চারা আছে। এখন আমরা এখানে খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই। চট্টগ্রাম থেকে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দিয়েছি শনিবারে। আজকে সোমবার হচ্ছে, গত ৩ দিন ভর আমরা রাস্তায় ছিলাম। আমার ডিম পুরা নষ্ট হয়ে গেছে, টারপল খুলে রাখছি। এখনো ডিমের কি কন্ডিশন কিরকম বলতে পারি না, গন্ধ বাইরে হয়ে গেছে আর কি। পুলিশি পাহারায় সাজেকে আটকে পড়া পর্যটকদের রামগড় পর্যন্ত পৌঁছে দেওয়া হলেও এখনও জেলা শহরে দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটক আটকা পড়ে আছেন। আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা সাজেকে বেড়ানোর উদ্দেশ্যে খাগড়াছড়ি এসে এখানে একটি অভাবনীয় দুর্ভোগের শিকার হই। এখানে নড়তে পারছি না, ঠিকমতো খেতে পাচ্ছি না, একটা ভয়ের মতো পরিস্থিতি বিরাজ করছে আর কি। ঠিকমতো চলাফেরা করতে পারতেছি না, একটা ভেতরে আতঙ্কের মধ্যে আমরা পরিবার পরিজন নিয়ে বসবাস করতেছি। স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় বিক্ষোভ ও সংঘর্ষকে কেন্দ্র করে রোববার ৩ জন নিহত হয়। তাদের মরদেহ এখনও সদর হাসপাতাল মর্গে আছে। খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল জানিয়েছেন, সোমবার সকাল থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত আছে। গত মঙ্গলবার রাতে প্রাইভেট পড়ে বাড়ি থেকে ফেরার পথে ৮ম শ্রেণীর এক শিক্ষার্থী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। পরদিন ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে অজ্ঞাত ৩ জনের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে নয়নশীল নামে একজনকে আটক করেছে পুলিশ। তাকে ৬ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। ভারত ও ফ্যাসিবাদীদের মদদে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দেশে দুর্গাপূজা যেন উৎসব মুখর না হয়, সেজন্যই খাগড়াছড়ির ঘটনা বলেও অভিযোগ করেন তিনি। সকালে রাজধানী পুরাতন রমনা থানা কমপ্লেক্সে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫টি থানার প্রশাসনিক ব্যারাক ভবনের ভিত্তি ফলক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন। সন্ত্রাসীরা পাহাড় থেকে গুলি করেছে জানিয়ে তাদের অপতৎপরতা রুখে দিতে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে বলেও জানান তিনি। আটকে পড়া পর্যটকদের বেশিরভাগকে ফিরিয়ে আনা হয়েছে। খাগড়াছড়ির পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলে দাবি করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। বাসস্থানের কন্ডিশন খুবই নিম্নমানের। এখন পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে। তো আপনারা জানেন, কিছু সন্ত্রাসী পাহাড়ের উপরে থেকে তারা ফায়ার করছে এবং এই হাতিয়ারগুলি অনেক সময় বাইরে থেকে আসছে। যে একটা মহল খাগড়াছড়ি যে পরিস্থিতি, এটা ঘোলাটে করার চেষ্টা করতেছে। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। তা আমরা এটা যেন ঘটাতে না পারে, এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। খাগড়াছড়ির পাহাড়ে আবারও অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি সেখানে বাঙালিদেরকে পাহাড়ি এলাকায় পুনর্বাসিত হওয়ার কামলে জনসংখ্যার মধ্যে একটা ব্যালেন্স এসেছে, যার জন্য এখন আর তারা ভারতের পক্ষে স্বাধীনতা ঘোষণা করতে পারছে না। এই জন্য শহীদ জিয়াউর রহমান ইতিহাসে অমর হয়ে থাকবেন। তিনি বাংলাদেশের অখণ্ডতাকে রক্ষা করেছেন, স্বাধীনতা সার্বভৌমত্বকে সবসময় পতাকাকে উড্ডীন রেখেছেন।
মাইলিশ রক্ষায় 4 থেকে 25 অক্টোবর পর্যন্ত 22 দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বিপণন বন্ধ থাকবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। একই সাথে প্রতিশ্রুতি দিয়েও ইলিশের দাম কমাতে না পারায় দুঃখ প্রকাশ করেন উপদেষ্টা। বলেন 2020 থেকে পর্যায়ক্রমে ইলিশের আহরণ কমছে। এবছর জুলাই ও আগস্ট মাসে 2024 সালের চেয়ে যথাক্রমে 33.2% এবং 47.31% কম হয়েছে বলে জানান উপদেষ্টা। শর্ত সাপেক্ষে দুর্গাপূজায় ভারতে 1200 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিলেও প্রাপ্যতা কম থাকায় 16 থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত বেনাপোল সীমান্ত দিয়ে 81 মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়েছে বলে জানান ফরিদা আক্তার। ইলিশ ধরায় নিষেধাজ্ঞা 165 উপজেলায় 6,30,140 জেলে পরিবারকে ভিজিএফ এর মাধ্যমে 25 কেজি করে চাল দেওয়া হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। 22 দিন পর্যন্ত মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে। আশ্বিনী পূর্ণিমার পূর্বের 4 দিন এবং অমাবস্যার পরের 3 দিনকে অন্তর্ভুক্ত করে মোট 22 দিন এই অভিযান চলবে। সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা উৎসবের আজ মহাসপ্তমী। রাজধানী ঢাকা সহ সারা দেশে মণ্ডপে মণ্ডপে সকাল থেকেই শুরু হয়েছে পূজার আনুষ্ঠানিকতা। এদিন প্রতীকী কলাবউকে স্নান করিয়ে ঘট প্রতিস্থাপন করা হয়। স্নান শেষে চক্ষুদানের মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠার পর শুরু হয় পূজার মূল আচার। ভক্ত অনুরাগীরা দেবীর চরণে ফুল দিয়ে শান্তি, সুখ আর সমৃদ্ধির প্রার্থনা করছেন। নাহিদ প্রিন্সের রিপোর্টে দেখুন বিস্তারিত। সপ্তমীর পূজা উপলক্ষে রাজধানীর মন্দিরগুলো এখন উৎসব মুখর। দিনের শুরুতেই মন্দির প্রাঙ্গণে এসে দেবীর চরণে অঞ্জলি দেন ভক্ত অনুরাগীরা। এ সময় ঢাক, ঢোল, উলুধ্বনি আর শঙ্খধ্বনিতে ভরে ওঠে চারপাশ। ভক্তরা সারিবদ্ধভাবে দেবীর চরণে ফুল, ধূপ ও প্রদীপ নিবেদন করেন। শান্তি, সমৃদ্ধি এবং পরিবারের মঙ্গল কামনায় প্রার্থনা তাদের। মূলত এই পূজার উদ্দেশ্য হচ্ছে সকল আসরিকতা বিনাশ করে একটা সুন্দর সুখী সংসার, পরিবার সবাই মিলে একসাথে ভালোভাবে বেঁচে থাকা, এটাই আমাদের মূল উদ্দেশ্য থাকে। এখানে এসে অনেক আনন্দ লাগছে। এখানে অঞ্জলি দিতে এসেছি আর পূজা করতে এসেছি, অনেক মজা লাগছে। অঞ্জলির পর ভক্তদের মধ্যে বিতরণ করা হয় প্রসাদ। ছোট বড় সবাই একসাথে উৎসবের আনন্দ উপভোগ করেছেন। প্রতিদিন এখানে পূজা শেষে অঞ্জলি এবং অঞ্জলির পর আমরা ভক্তদের মাঝে প্রসাদের ব্যবস্থা করেছি। আজকে প্রচুর ভক্ত সমাগম হবে। এখানে এই পূজা অর্চনার শেষেই অঞ্জলি প্রদান শেষে ভক্তদেরকে আমরা শৃঙ্খলার সহিত এখানে লাইন দিয়ে প্রসাদ বিতরণ করব। তারপরে সন্ধ্যায় আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য হবে, গান হবে, আরতি হবে, সন্ধ্যায় আরতি হবে। এইভাবে আজকে সারা দিনব্যাপী আমাদের আজকের মহাসপ্তমীর আয়োজন। পূজা মণ্ডপে নিরাপত্তার জন্য রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। আইন শৃঙ্খলা বাহিনী এবং স্বেচ্ছাসেবকরা সার্বক্ষণিক ভিন নিয়ন্ত্রণে রাখছেন। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে সারা দেশে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা উৎসবের আজ মহাসপ্তমী। অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির জয়ের আকুতি জানিয়ে শারদীয় দুর্গোৎসবের সপ্তমীতে দুর্গতি নাশিনী দেবীর কাছে প্রার্থনা জানাচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা। মহাসপ্তমীর রীতি অনুযায়ী সকালে প্রথমে নবপত্রিকা স্থাপন করা হয়। নবপত্রিকা শব্দটির আক্ষরিক অর্থ 9টি গাছের পাতা। এর মধ্য দিয়ে মূলত শুরু হয় দেবীর পূজা। চার দিন বন্ধ থাকার পর রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোর থেকে ঢাকা রুটের যাত্রীবাহী বাস চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার ঢাকায় বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের বৈঠকে বাস চালক এবং শ্রমিকদের বেতন বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ একমত হয়। বৈঠকের সিদ্ধান্ত হয় নির্ধারিত স্টপেজ ছাড়া রাস্তা থেকে যাত্রী তুলতে পারবে না চালক এবং শ্রমিকেরা। যদি কেউ যাত্রী তোলে সেক্ষেত্রে বাস মালিকেরা নিজেদের কোম্পানির বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে। উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম হেলাল জানান, বৈঠকের সিদ্ধান্ত উভয় পক্ষ মেনে নেওয়ায় আজ বিকেল থেকে রাজশাহী, নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে ঢাকা রুটের বাস চলাচল শুরু হয়েছে।
যশোরে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে যশোর জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে র্যালি বের হয়। পরে বৈজ্ঞানিক সেমিনারে প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ যশোর হৃদরোগ ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডাক্তার এম এ রশিদ বলেছেন, ওষুধ দিয়ে সব রোগ ভালো করা যায় না, তাই ওষুধ ছাড়াই কিভাবে ভালো থাকা যায় সবাইকে সেই চেষ্টা করতে হবে। মুন্সিগঞ্জের মেঘনায় বাল্কহেডের ধাক্কায় 6 আরোহী সহ একটি মাছ ধরার নৌকাডুবির ঘটনা ঘটেছে। ঘটনায় 5 জন সাঁতরে তীরে উঠতে পারলেও মোহাম্মদ শরীফ নামে একজন নিখোঁজ রয়েছে। নিখোঁজ শরীফ মুন্সিগঞ্জ শহরের দক্ষিণ ইসলামপুর এলাকার বাসিন্দা। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক জানান, সকালে মাছ ধরার জন্য শরীফ সহ 6 জন মেঘনা নদীতে যায়। এ সময় একটি বাল্কহেডের ধাক্কায় ডুবে যায় তাদের নৌকাটি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রস্তাবিত নীতিমালা মাঠ পর্যায়ে সার বিতরণে নতুন সংকট এবং বিশৃঙ্খলা তৈরি করবে বলে দাবি করেছেন রাজশাহী এবং রংপুর বিভাগের সার ব্যবসায়ীরা। দুপুরে নাটোর বাফা কার্যালয়ে সংবাদ সম্মেলনে রাজশাহী ও রংপুর বিভাগের সভাপতি আব্দুল সালাম দাবি করেন, প্রস্তাবিত নীতিমালায় ঢালাওভাবে ডিলারের সংখ্যা বৃদ্ধির যে প্রস্তাব দেওয়া হয়েছে তা বাস্তবসম্মত নয়। সার সংকটের জন্য সরকারকে দায়ী করে ব্যবসায়ীরা জানান, চাহিদা অনুযায়ী বরাদ্দ না দেয়ায় ডিলাররা কৃষকদের সার সরবরাহ করতে পারে না, তৈরি হয় সংকট। এ সময় নাটোর সহ বিভিন্ন জেলায় সার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এই ছিল দেশের খবর। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।